হাই বন্ধুরা, সকাল সকাল ভিডিও রান্নাঘর থেকে আসতে শুরু করে দিলাম। আজকে কী রান্না করছি তোমাদের একটুখানি দেখিয়ে নিই। বাঁধাকপির তরকারি আমার হয়েই গেছে। আর এখানে ছেলের জন্য দুবেলার জন্য চিকেনটা বসিয়ে দিয়েছি। আর এখানে ছেলের ঝোলটা এবেলা হয়ে গেছে, মাছ দিয়ে ঝোল। আমাদের আজকে ডাল ভাত আর বাঁধাকপি হয়েছে। তারপর জানি না আর কি করতে পারবো, মনে হয় না আর কিছু হয়ে যাবে। 10:30 বেজে গেছে। এবার আমাকে তাড়াতাড়ি রেডি হতে হবে। বন্ধুরা, পার্লারে চলে এসেছি, এখন 11:30 বেজে গেছে। আর এসে তারা ঝাঁটটা দিয়ে দিল আমাদের দাদাভাই। এবার আমি এখানটা সব মুছছিলাম। এবারে দেখো সব জানলা এগুলো খুলে দিচ্ছি। আর আজকে আসার সময় আমরা নিয়ে এসেছি, জানো তো, নিয়ে এসেছি ওই কোদাল আর কুড়ুল। আমাদের দৌড়তে বসে মাঝখানে সিটে বসিয়ে কোদাল আর কুড়ুল নিয়ে এলাম। কারণ হচ্ছে আমরা যেখানে বুধবারে হাটে বসি সেখানে জায়গাটা একটু বড় গর্ত আছে। সেই একজন লোককে বলা হয়েছে, ও নিয়ে থাকবে না, আমরা দুজনে হেল্প করে জায়গাটাকে একটু ভালো করে মানে লেবেল করতে হবে। এক লেবেল গর্ত আছে, তারপর পেছন দিকে কলা গাছ আছে। সেই জন্য সব দোকানদারাই বলছে যে আপনারা জায়গাটা একটু ঠিক করে নিয়ে তারপর ভালো করে লেবেল করে নিয়ে বসুন। একদম আমাদের পেছন দিকে একটা পুকুর, ছোটো পুকুর মতো আছে। একটু জায়গাটা ভয়েরই ব্যাপার, হ্যাঁ। সেই জন্য একটু জায়গাটা ঠিকঠাক করবো। আর একটু দানা ওষুধ করে দেওয়া হবে কিনে নিয়ে গিয়ে। সেই ব্যাপারেই মানে আমরা আজকে যাবো। তো এখন নয়, এখন আমি 1:30 পর্যন্ত পার্লারে থাকবো। আর যে দাদা যাবে ওই দাদারও সেলুন আছে, সেই দাদাও যাবে। দিয়ে বলেছে আমি থেকে তোমাদের সঙ্গে কাজটা কিছু পয়সা দিয়ে দেওয়া হবে দাদা। তো সেখানে যাবো, আমরা যাবো যখন নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো। এখন এইসব এলাম, ঠাকুরকে ধূপ দিই, পরিষ্কার করি, তারপর পরে দেখা হবে। বন্ধুরা, সেই যে বললাম তোমাদের আমরা যেখানে হাটে বসি সেখানে আসবো। আর এসে গেছি এখানে। যে দাদাটা কাজটা করবে সে এখনও এসে পৌঁছায়নি, আমরা দাঁড়িয়ে আছি। আর এই দেখো আমার দোকানটা এখানে করাই আছে। ব্যাক ক্যামেরায় তোমার জায়গাটা তোমাদের দেখায়। এই দেখো আমরা এইখানটায় বসি, এইখানটা। আর এই জায়গাটা এরকম গর্ত, অনেকখানি জায়গাটাও লস হচ্ছে। জায়গাটা একটু সরে এলে এদিকটাতে আরেকটা দোকান বসবে, সেই জন্য। আর আমাদেরও অসুবিধে হচ্ছে, বড় গর্তটা আছে। সেই জন্য এই গর্তটাকে বোঝানো হবে এই পাশের এই ফুলগুলো দিয়ে। আর আমরা এই যে আমি তখন বললাম না যে আমরা কুড়ুল কোদাল সব এনেছি। সরি বন্ধুরা, আমি ভুল বলে ফেলেছি। আমরা কোদাল আর শাবল নিয়ে এসেছি, এটাকে শাবল বলে। আর কোদাল নিয়ে এসেছি। দাদাটা এসে এইগুলো সব ঘুরিয়ে এই জায়গাটাকে পুরো লেবেল করবে। আর এই দেখো আমাদের এই দোকানটা এখন এখানেই করা আছে, কিন্তু আমরা এটা খুলে দেবো, খুলে একটু সরে আসবো এই দিকটা। আর বাকি দোকানেরও অনেকগুলো ফ্রেম রাখা আছে। এই দেখো জায়গাটা আগামীকাল আবার এখানটায় এতক্ষণ সব লোক আসতে আরম্ভ করে দেবে। আর এই দেখো এখানে কত বেড সাজানো আছে। ওটাও বেড ফ্যাক্টরি ছিল, আর ওটা রানিং। আর এটা ছিল অনেক দিন আগে, এখানে বেডের কাজ হতো। সেসব পুরনো ইট সব পড়ে আছে, বেড ফেড সব পড়ে আছে। আর এই দেখো দোকানদাররা সব বাঁশ এখানে গুছিয়ে রেখে গেছে। আর ওই যে বাঁশ ধারের পাশ থেকে একদম পুরোটা এখানটা লম্বা হয়ে হাট বসে। কেউ এখনো দোকান খোলেনি, এইভাবে ফ্রেমটা রেখে চলে গেছে। কিন্তু মানে আগামী হাট থেকে পুরো খুলে দিতে হবে, কারণ যার জায়গা সে বলে দিয়েছে যে পুরো সব খুলে একদম ফাঁকা মাঠ করে রাখবে। তারও তো সুবিধা অসুবিধা আছে, কোনো প্রয়োজনে লাগতে পারে। সপ্তাহে একদিন দেয় ঠিক আছে, কিন্তু প্রত্যেক দিন দেওয়া তো সম্ভব না। পুরো এইভাবে করে রেখে গেলে ওরা কিছু ইউজ করতেও পারবে না। সেই জন্য তো চলো সেই দাঁড়াভাই গেলে এই তোমাদের সাথে এখানে আমরা জল চা সব নিয়ে চলে এসেছি, কেন তো বন্ধুরা। এখন ঘন্টা 1.5 কাজ আছে, থাকবো। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, সব কাজটাই তোমাদের সাথে শেয়ার করবো। এই দেখো বন্ধুরা, সেই দাদাটা যার কথা বলছিলাম ওই দাদাটা এসে গেছে, এসে কাজ শুরু করে দিয়েছে। আর আমরা এখন পাশে দাঁড়িয়ে আছি, ওর সাথে কথা বলছি। একটা ইটের তলা থেকে প্রচুর কালো পিঁপড়ে বেরোলো, একটা ইটের তলা থেকে বিছে বেরোলো।
মানে কি ভয়ঙ্কর জায়গাটা চিন্তা করতে পারো। ওই দেখো কত কালো পেঁপে, আরও কত কি আছে জানি না, চাপা দিয়ে দেওয়া হচ্ছে এখন। আমি দেবো করে, তোমার জায়গা দেখে ও আবার করবে, ও করে দেবে বলছে। বলছে আমার কোনো ইটগুলো তুলে নেবে নাকি আগে? তুলে দিচ্ছি। তারপর দেখতে হবে কি হয় না, তারপর দেখা যাবে কোনো। ওটা যেন ওই ইটটা যেন তুলে না, ওই কিন্তু থাকবে আমাদের। আমরা একটু সামনে এগিয়ে যাবো, বুঝলে? হ্যাঁ, তো চারিদিকে তো মাঠের মধ্যে রোদ্দুর, এইখানটাই শুধু কলা গাছের জন্য ছায়া আছে। এখানে কলা গাছের পাশেই গাড়িটা রাখা হয়েছে, আর আমি গাড়ির ওপর উঠে বসে আছি। দেখো আমি সবাই ভাববে আমি বাইক চালাচ্ছি, আমি হয়তো বাইকটা চালাতে পারি। যাক দেখে শখটা তো মিটে গেল বাইক চালানোর, আমি তো আর চালাতে পারি না। ওটা উঠে দেবে নাকি? এটা খাচ্ছেই তো হয়তো, এটা এর নয় মনে হচ্ছে। এটা কার? হ্যাঁ, এর সঙ্গে খাপ খেতে এর সঙ্গে খাপ খেয়ে যাবে। এখানে ক্যামেরাটা ফ্রন্ট ক্যামেরা হয়ে গেছে, আর আমি বুঝতে পারিনি, বুঝতে পারছিলাম না ক্যামেরাটা কোন দিকে থাকবে তো না, সেটা বেরিয়ে আবার ঢুকেও গেছে, আর তখন ক্যামেরায় ওঠেও নিচ্ছে না। আর এই দাঁড়াটা বিছে করে ভেসে উঠেছে, তখন আমি তুলতে গেলাম ছবিটা, কিন্তু তুলতে পারলাম না, ক্যামেরাটা উল্টো হয়েছিল। যাই হোক, বিছেটা তো ঢুকে রইলো ওর মধ্যে, আমার খুব ভয় লাগছে। আর দেখো না, যে দোকানে ওই দানা ওষুধ পাওয়া যায়, তোমাদের দাদাভাইকে 2বার পাঠালাম, সেখানে দোকানটা বন্ধ, এখন নাকি 3 দিন খুলবেই না। আমি তো ভয়েই মরছি, কী যে ছড়িয়ে দেবো। আমার তবু একটু নিশ্চিন্তে থাকতাম দানা ওষুধ ছড়িয়ে দিলে। দেখি বাড়িতে ব্লিচিং পাউডার পড়ে আছে, ওই নিয়ে এসে একটু ছড়িয়ে দেবো। ভেঙে দিয়ে দেয়, ভেঙে দিয়ে দেয়। একই জায়গা থেকে তুলছে না, ওই দিকে অনেক টুকরো পড়ে আছে। ওগুলো ইয়ে ভাঙা, আর এখানে কালি ভাঙা। বের ভাঙা তো, বের ভাঙা দিয়ে দাও, কালি ভাঙা, বের ভাঙাই দিয়ে দাও না, উঁচু শক্ত শক্ত। দেখো বন্ধুরা, এই জায়গাটা এবার মোটামুটি এক লেভেলে ইট দিয়ে হয়ে গেছে। এরপরে ওই জায়গাটা ঝাড় দিয়ে জায়গাটা পরিষ্কার করে দিচ্ছে। কি সুন্দর ইট বিছিয়ে একদম সমান করে দিয়েছে। দেখো এবার ঝাড় দিয়ে সব কুটি কাটা যা নোংরা পড়েছিল সেগুলোকে সব পরিষ্কার করে দিচ্ছে। এরপরে আমরা এর পরের দিনকে কালকে এসে আবার ওই বাঁশগুলো খুলে আমাদের দোকানটাকে আরেকটু এদিকটা সরিয়ে দেব, তাহলেই হয়ে যাবে। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের ভিডিও। তোমরা সবাই ভালো থেকো, টাটা।